হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো একঘেয়ে চিকেন খেতে খেতে আপনারা নিশ্চয়ই বোর হয়ে গেছেন, তাই আমি খুব সহজ উপায় আজ একটি ভিন্ন স্বাদের চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি কলা পাতায় চিকেন পাতুরি। তো চলুন দেখে নিয়ে রেসিপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। নষ্ট না করে চটপট দেখে নি এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে। একদম ঘরে থাকা উপকরণের সাহায্যে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। সবার প্রথমে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং কলা পাতা। এই রেসিপির ইনগ্রেডিয়েন্টস হলো কলা পাতা এবং ফ্রেশলি কাটেড চিকেন। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি রান্নার সুবিধার জন্য। আপনারা চাইলে চিকেন উইথ বোন ব্যবহার করতেই পারেন। সবার প্রথমে চিকেন গুলিকে এরকম কিউব কিউব আকারে কেটে নিয়েছি। খুব বড় আবার কিমার মতন ছোট করেও কাটিনি, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার 500 গ্রামের মতন চিকেনকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন নুন এবং চিনি দিচ্ছি। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 2 চা চামচের মতন কাঁচা সর্ষের তেল। সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই ফাঁকে কলা পাতাগুলি রেডি করে নেব। কলা পাতা প্রিপেয়ারে সমস্ত ডিটেলস কলা পাতায় ঝাল বোয়াল নামক রেসিপির ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। একইভাবে এই কলা পাতাগুলিও রেডি করে নিচ্ছি। অয়েল ব্রাশ করাও হয়ে গেল। এবার একটি ফ্রাই প্যানে কলা পাতাগুলি বসিয়ে নিচ্ছি। যেহেতু ফ্রাই প্যানের তুলনায় কলা পাতাগুলি অনেক বড়, তাই একটু কেটে ছোট করে নেব। অপর দিকে চিকেনও খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার ম্যারিনেটেড চিকেনগুলি কলা পাতার মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। একটার ওপর একটা চিকেন না দিয়ে সমগ্র ফ্রাই প্যানে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। পাতার মধ্যে সম্পূর্ণ চিকেনগুলিকে খুব ভালোভাবে প্লেস করা হয়ে গেছে। মোটামুটি অর্ধেক রান্নাই আমার হয়ে গেল। এবার তাওয়াটি ধরে গ্যাসের ওপর বসিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। যতক্ষণ না চিকেন থেকে তেল বেরোচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখছি। চিকেনের তেল এরকম ওপরে ভেসে উঠলে গ্যাসের ফ্লেম লো করে দেব। এবার একটি খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে চিকেন গুলিকে উল্টিয়ে দেব, যাতে চিকেন গুলি চারদিক থেকে খুব ভালো করে কুক হয়। চিকেন গুলিকে মোটামুটি 4 থেকে 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এবার একটু চাপা দিয়ে রাখছি, যাতে চিকেনের ভেতরটা খুব ভালো করে সেদ্ধ হয়। চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যেহেতু আমি বোনলেস চিকেন ব্যবহার করছি, তাই 10 থেকে 15 মিনিটই যথেষ্ট চিকেন সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা সরিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাখা মাখা একটা টেক্সচার এসেছে। অল্প বিস্তর যেইটুকুনি জল বেরিয়েছে গ্যাসের ফ্লেম হাই করে জল টানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রিপারেশনটা পুরো রেডি হয়ে গেছে। চিকেনের মধ্যে কোনো জল নেই। চিকেন এবং মশলা খুব ভালোভাবে কুক হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্লেটিং করে নেব। গরম স্টিম রাইস, রুটি বা নান এর সাথে গরম গরম এনজয় করতে পারেন এই কলা পাতায় ভাপা চিকেন। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি কলা পাতায় চিকেন পাতুরি। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করলে আমি কথা দিচ্ছি আর অন্য কোনো চিকেনের রেসিপি মুখেই রুজবে না। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।